এই যে এম্বাসি থেকে যে আপডেটটা দিছে এইটা দেখার জন্য হয়তোবা অনেক মানুষ এতদিন ধরে অপেক্ষা করছিল। এটা 2 থেকে 3 বছরের একটা সাফল্য, যেটা গত কয়েকদিন আগে মানববন্ধন করে হয়তোবা হয়েছিল। তো এখানে তারা কি বলছে, তেমন কিছু বলে নাই, যতটুকুই বলছে ততটুকুই আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। ওকে, এখানে তারা আপডেটটা দিছে আজকে সকাল 7টার সময়। এই দূতাবাসের ভিসা অফিসে ভিসা আবেদনের অপ্রত্যাশিত বৃদ্ধির কারণে 2023 সালে প্রায় 80,000 এবং 2024 সালে একই সংখ্যা, মানে 80 1,60,000 1,60,000 পাসপোর্ট বৃহত্তর নিয়ন্ত্রণের প্রয়োজনের কারণে প্রচুর পরিমাণে ব্যাকলগ রয়েছে। মানে এখনো পর্যন্ত 2023 এবং 24 সালের সকল পাসপোর্ট মিলায়া 1,60,000 পাসপোর্ট নাকি এখনো পর্যন্ত আছে, যেটা আজকে এম্বাসি থেকে একটা আপডেটের মাধ্যমে কিন্তু জানাই দিছে। একদম ক্লিয়ারলি সরাসরি ভাবে আপডেটটা দিছে, এখানে কিন্তু লুকোচুরি নাই। আমরা তো আগে মনে করতাম যে 60,000 70,000 পাসপোর্ট আছে, দেখেন এখন কিন্তু ডাবল পাসপোর্ট এখন আটকে আছে, ডাবল। এই পাসপোর্ট গুলা কি যে করবে সে আপডেটটা এখন দিছে, আমি আপনাদেরকে একটু এরপরে বলতেছি। এখানে বলতেছে 2023 এবং 24 সাল মিলায়া টোটালে 80 160 মানে জমা পড়ছিল, কিছু হয়তো বা দিছে, আর এখনো পর্যন্ত 1 লাখের বেশি আছে। এবার বলতেছে ব্যাকলগ রয়েছে মিথ্যা নথি এবং মিথ্যা মতাদর্শের উচ্চ প্রবণতার কারণে, যা দুর্ভাগ্যবশত বাংলাদেশি আবেদনের প্রেক্ষাপটে মিথ্যা নথির দ্বারা চিহ্নিত করা হয়েছে। মানে এই যে যেই ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করছেন এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া, ওইগুলা বেশিরভাগ সংখ্যাই দেখা গেছে ভুয়া। মানে বলতে গেলে 80% কাগজই ভুয়া, এক কথায় 80% কাগজই কিন্তু ভুয়া ছিল। এর কারণে এম্বাসি জানায় এগুলা ব্লক লিস্টের ভিতরে ফেলায় রাখছিল, যদি বাংলায় বলতে যাই সোজা শব্দ করে। এগুলা চিহ্নিত করে রাখছে যে এগুলা ভিসা লাগানো হবে না। এর বড় একটা আপডেট যেটা দিছে সেটা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন যে এগুলাও ভিসা লাগার সম্ভাবনা আছে 80 থেকে 90%। আচ্ছা, এরপরে দেখেন ব্যাকলগ সাফ করার জন্য দূতাবাস আবেদন জমা দেওয়ার কালানুক্রমিক মানদণ্ড অনুসরণ করে প্রশ্নবিদ্ধ বিষয়টি যত দ্রুত সম্ভব প্রক্রিয়া করা হবে। যে প্রশ্নগুলো আমরা করছি এই সমস্যাগুলোর সমাধান খুব দ্রুত সমাধান করা হবে আমাদেরকে আশ্বাস দিছে, এবং আমরা সদয়ভাবে আগ্রহী পক্ষগুলিকে মামলা প্রক্রিয়ার জন্য অপেক্ষা করার সময় ধৈর্য ধরতে বলি। ওই আমাদেরকে এগুলা ডকুমেন্টগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে বলে আর কি, যেটা আমরা 2023 সাল থেকে ধরতেছি। আচ্ছা, ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা অবশ্যই জারি করা হবে, যদিও প্রাথমিকভাবে যা আশা করা যায় তার চেয়েও পরে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা অবশ্যই জারি করা হবে, মানে আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনি 100% ভিসাটা পাবেন। সেইটাই এম্বাসি তাদের ওয়েবসাইটে আজকে আমাদেরকে জানিয়ে দিছে। তারপরে আরো একটি বলছে, যদিও প্রাথমিকভাবে যা আশা করা যায় তার চেয়ে পরে। মানে এই যে প্রাথমিকভাবে বলতে 90 দিনের ভিতরে যে ভিসা লাগার কথাটা আমাদেরকে বলছে বা তাদের ডকুমেন্টে আছে যে মোর দেন 90 ডেজ, 90 দিনের ভিতরে ভিসাটা দিবে। এর থেকে পরে আজকে এই যে 2 বছর ধরে ওয়েটিং করতেছি, 2 বছর পরে কিছু কিছু পাসপোর্ট ভিসা পাইতেছে, যেগুলো আজকে কালেকশন করছে সেটার কথা বললাম। আজকেও কালেকশন করে ভিসাটা পাইছে, অনেক পাসপোর্ট আজকে কালেকশন হয়েছে। আচ্ছা, এরপরে লিখছে আপনার উপলব্ধি নিশ্চিত। ওকে, এখানে আপনাদেরকে নিশ্চিত থাকতে বলতেছে যে খুব দ্রুত সময়ে আপনার পাসপোর্ট যদি ওকে থাকে, অরিজিনাল নুল অবস্থা হয়, অবশ্যই আপনি ভিসা পাবেন। সেটা আমাদেরকে এখন আশ্বাস দিল বা জানাই দিল। এটা 100% সঠিক নিউজ, এটা আপনারা 100% শিওর হয়ে থাকেন। আচ্ছা, এরপরে আসা যাক